আসসালামু আলাইকুম। আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইনশর্ট অ্যাপের সাহায্যে আমরা শর্ট এবং লং ভিডিও কিভাবে এডিট করব। এ টু জেড ফুল প্রসেস আমি খুব সহজভাবে আপনাদেরকে এই ভিডিও জানিয়ে দেবো। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমরা শুরু করি। প্রথমেই মোবাইল ফোন থেকে ইনশটের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা অন করতে হবে। এরপরে প্রথমে একটা অপশানস পাবেন ভিডিও, তারপর একটা অপশানস পাবেন ফটো। আপনি যদি ফটো এডিট করতে চান তাহলে ফটোর উপর ক্লিক করবেন, আর যদি ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন। এরপরে নিউয়ের উপর ক্লিক করবেন। এরপর পেজটি সরাসরি আপনার যে ফোনের গ্যালারি সেখানে চলে যাবে। তো সেখান থেকে আপনি ভিডিও, ফটো বা অলের উপর ক্লিক করে সেট করে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো সেই কারণে ভিডিওর উপর ক্লিক করেছি। এরপর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে এডিট করে দেখাবো। এরপরে ডান দিকের নিচে টিকমার্কের উপরে ক্লিক করবেন। এরপরে সবচেয়ে প্রথমে একটা অপশানস পাবেন ক্যানভাস। তো ক্যানভাসের উপর ক্লিক করবেন। ক্যানভাসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি এখানে অনেক রকমের ইস্যুস পাবেন যে আপনি কোন সাইজের ভিডিও এডিট করতে চান। কেননা ফেসবুকের জন্য একটা সাইজ, ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ, এবং আপনি যদি ফেসবুকে ছাড়তে চান তারও আলাদা রকমের সাইজ আছে। তো আমি যেহেতু একটা ইউটিউবের জন্য বড় ভিডিও এডিট করে দেখাবো সেই কারণে আমি 16.9 ইস্যুস আছে ওটা আমি সেট করছি। এরপর আমার এই শান্তি হরণ করতে চান, এটা একটা ভিডিও। এই আমার এই ভিডিওটা শান্তি হরণ করতে চান এমন এক প্রথম থেকে আমি একটু কেটে বাদ দেব। তো আমি যখন প্রথম থেকে একটু কেটে বাদ দেব আমার এই তখন শান্তি হরণ করতে চান এমন এক ভিডিওটাকে একটু শান্তি অন করে নেব। যার সমঝোতা এরপরে এখানে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে ওপরের অপশানসটা একটু বাঁ দিকে স্ক্রল করার পরে একটা অপশান সেখানে পাবো স্প্লিট। তো স্প্লিটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ভিডিওটা কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাবে। আপনি যদি এবার ডান দিকটা যদি ডিলিট করতে চান তাহলে ডান দিকের উপরে ক্লিক করবেন, আর যদি বাঁ দিকটা ডিলিট করতে চান তাহলে বাঁ দিকের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু আমার ভিডিওর যে বাঁ দিকের যে অংশ, প্রথমের অংশ, ওটা আমি একটু কেটে বাদ দিতে চাই। তো সে কারণে আমাকে কী করতে হবে, বাঁ দিকের যে ভিডিও যে আমি স্প্লিট করে দিয়েছি ওটার উপরে ক্লিক করব। এরপরে একটা ডিলিট অপশান পাবো ওপরে, ডিলিটের উপরে ক্লিক করলেই কিন্তু বাঁ দিকের যে অপশানটা আমি রেখেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আনে পারবেন। এই ভিডিওটা কিন্তু 1 ঘন্টা 21 মিনিট 59 সেকেন্ড আছে। তো আমি তো এত বড় ভিডিওটা রাখবো না। তো আমি একটু 5 মিনিটের ভিডিও এডিট করব, 5 মিনিট রাখবো। তো আমি সেক্ষেত্রে কী করব, ভিডিওটাকে একটু বাঁদিকে স্ক্রল করার পরে আমি ভিডিওটা 5 মিনিটে রাখবো। বাস। তো এরপরে এখান থেকে স্প্লিট করে দেব। স্প্লিট করার পরে আমি যেহেতু ডান দিকের যে অংশটা সেটা কেটে বাদ দেব, সে কারণে আমি ডান দিকের অংশে ক্লিক করার পরে উপর যে ডিলিট আছে ডিলিটের উপর ক্লিক করব। ডিলিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কী হবে, ডান দিকের যে ভিডিওটুকু আমি রেখেছিলাম সেই ভিডিওটা কিন্তু কাটা চলে যাবে। এখন কিন্তু আমার যে ভিডিওটার যে ফুল লেন্থ সেটা কিন্তু 5 মিনিট 23 সেকেন্ড। এর আগে যে ভিডিওটা যখন আমি এখানে সেট করেছিলাম তখন কিন্তু 1 ঘন্টার ওপরে ছিল। এরপরে ভিডিও যদি আমি একটু সাউন্ড বাড়াতে চাই তা সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করার পরে এখানে একটা অপশান পাবো ভলিউম। তো ভলিউমটা আমি পুরো 100 আছে, আনে পুরো এখানটা পারবেন। 200 করে দিলাম। তো ভলিউমটা পুরো বেড়ে গেল।
এরপর আমি যদি প্রথমে যদি ইন্ট্রো ভিডিও লাগাতে চাই, তাহলে কী করতে হবে, এখানে প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক করার পর ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পরে ইন্ট্রো ভিডিওটা আগে ইউটিউবের মাধ্যমে বা গুগল অ্যাপ্লিকেশনের সাহায্যে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু একটা ডাউনলোড করে রেখেছি, তো সেই ভিডিওটা আমি কিন্তু এখানে আপনাদের সামনে এডিট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যে একটা ইন্ট্রো ভিডিও, হ্যাঁ, সেটা কিন্তু আমি কিন্তু এখানে অ্যাড করেছি। তো দেখুন, আনে পারবেন? এরপরে মাঝখানে ধরেন ভিডিওর মাঝখানে আপনি আরেকটা ইন্ট্রো ভিডিও দেবেন। তো সেক্ষেত্রে কীরকম করে দেবেন, তো বলি আপনাদেরকে, শিখিয়ে দিচ্ছি। ঘাবড়াবার কোনো ব্যাপার নাই বন্ধুরা, আমি আছি, সঙ্গে থাকবেন। কি করতে হবে, ধরেন আমি এইখানটাতে আমি অন্য একটা ভিডিও, মানে ইন্ট্রো ভিডিও আমি যোগ করব। তো সে কারণে আমাকে কি করতে হবে, তো এখানে ভিডিওটা ঠিক এখানে স্টপ করার পরে একটু ডান দিকে স্ক্রল করার পরে একটা স্প্লিট অপশানস পাবো, স্প্লিট করে নেব। এরপরে এখানে কিন্তু আমি ভিডিওটা রাখতে চাই। তো এরপরে আমি এই ভিডিওটাকে একটু ডান দিকে স্ক্রল করার পরে আর একটা স্প্লিট করে নিলাম। এরপরে আমি যেহেতু প্রথম বাঁদিকের পরে ভিডিওটা অন্য একটা ইন্ট্রো ভিডিও রাখতে চাই, তো সেই কারণে এখানে বাঁদিকের যে শেষ পজিশন আছে সেখানটায় নিয়ে আসার পরে আমি প্লাসের উপর ক্লিক করলাম। প্লাসের উপর ক্লিক করার পরে ভিডিও ফটোর উপর ক্লিক করলাম। এরপরে একটা ভিডিও সিলেক্ট করলাম। এরপরে রাইট ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মাঝখানে একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস অন্য একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করে ফেলেছি। এরপরে আপনি যদি অন্য রকমের এই ভিডিওর মধ্যে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, তাহলে কি করবেন, আপনি যদি মিউজিক বা সং যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যেখান থেকে আপনি মিউজিকটা বা সংটা আপনি অ্যাড করতে চান সেখানে ভিডিওটা ঠিক দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আপনি মিউজিকের উপর ক্লিক করবেন। মিউজিকের উপর ক্লিক করার পর আপনি যদি নিজের ভয়েস রেকর্ড করতে চান, তাহলে আপনি রেকর্ডের উপর ক্লিক করবেন। আর যদি মিউজিকের উপর ক্লিক করতে চান, আপনার যদি যে গ্যালারিতে সেভ আছে সেই সেভ থেকে কোনো একটা মিউজিক সং আপনি যদি অ্যাড করতে চান, তাহলে মিউজিকের উপর ক্লিক করবেন। এরপরে মাই মিউজিকের উপর ক্লিক করবেন। এটা কিন্তু আমার ফোনের যে মিউজিক, সেই মিউজিক কিন্তু এখানে আছে। তো আমি এখন ওখানে অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। পারবেন এর জবাব দিতে? ধন্যবাদ। সেটা কিন্তু আমি এখানে কিন্তু অ্যাড করে ফেলেছি। এই মিউজিকটা আমি মাঝখানে একটু কেটে বাদ দিতে চাই, ধরেন আমার এই পজিশনটায় নিয়ে এসে আমি মাঝখানে কেটে বাদ দেব। তো সেখানে মিউজিকের উপর ক্লিক করব, স্পিড উপর ক্লিক করব। এরপরে আরেকটু নিয়ে যাব, আরেকবার স্পিড করে দেব। এরপর যেহেতু আমি মাঝের পজিশনটা ডিলিট করব, সে মাঝের অংশে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশানে ক্লিক করলেই মাঝের যে পজিশন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু এতটুকু লেন্থের মিউজিকটা নেব না, এই পর্যন্ত নিতে চাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, এই পর্যন্ত নেওয়ার পরে এই যে মেন পজিশনটা আছে মিউজিকটা ঠিক যতক্ষণ পর্যন্ত আমি নিতে চাই, এখান পর্যন্ত নেওয়ার পরে মিউজিকের উপরে ক্লিক করে স্প্লিট করে ডান দিকের উপরে ক্লিক করে আমি যে দিকের অংশে আমি ডিলিট করব সেই অংশে ক্লিক করার পরে ডিলিটের উপর ক্লিক করলেই কিন্তু আপনার যে ডান দিকের যে মিউজিকের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু কেটে যাবে। এরপরে
রাইটের উপরে ক্লিক করে দেবেন। এখন ধরেন আপনি আপনার যে ভয়েস, সে ভয়েস দিয়ে কিছু আপনি রেকর্ড করতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে সেটাও শিখে নিন। সেক্ষেত্রে ধরেন আমি করি এবং সম্মান করি। আমি এইখান থেকে আমি সম্মান করি, এইখানের পর থেকে আমি একটা ভয়েস রেকর্ডিং, কোনো কিছু একটা ভয়েস রেকর্ডিং করতে চাই। তো সেক্ষেত্রে মিউজিক উপর ক্লিক করব, এরপরে রেকর্ডের উপর ক্লিক করব। রেকর্ডের উপর ক্লিক করে কিছু পারমিশন চাইবে, সবগুলো আমরা অ্যালাউ করে দেব। এরপরে ভিডিও রেকর্ডিং করব, ডক্টর জাকির নাইকের বাংলা ভিডিও। এরপরে ক্লিক করে দেবো। এটা যদি একটু ভলিউম যদি বাড়াতে চাই, তা এই যে রেকর্ড করছি, রেকর্ডের উপর ক্লিক করার পরে ভলিউম আছে, ভলিউম ভিডিও রেকর্ডিং করব। তো শোনাচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং সম্মান করি। আমি ভিডিও রেকর্ডিং করব, আপনিও কি ডক্টর জাকির নাইকের কিনা বাংলা আপনার ভিডিও। কাছে আমার একটা প্রশ্ন। জি দেখতে পাচ্ছেন যে আমি আমার ভয়েস এই ভিডিওর মধ্য দিয়ে আমি অ্যাড করে ফেলেছি। এরপর যেটা দেখাবো সেটা হলো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলের লোগো কিভাবে লাগাবেন, আপনাদের চ্যানেলের লোগো কিভাবে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে শিখে দিচ্ছি। এরপরে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পরে পিপ বলে একটা অপশানস পাবেন, সেই পিপের উপর ক্লিক করবেন। এরপরে ফটোর উপর ক্লিক করবেন। এরপরে আপনি দেখে নেবেন কোন জায়গায় আপনার যে লোগো, সেই লোগোটা আছে। তো আমি ইনশটে একটা লোগো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য করে দেখাচ্ছি। এই লোগোটা কিন্তু আমি সেট করে নিয়েছি। এরপরে ডান দিকের কোণে রাখার পরে আমার সুবিধা মতো ছোটো বড়ো আপনি আপনার সুবিধা মতো ছোটো বড়ো করে নেবেন। এরপরে কোণে রেখে এটা কিন্তু আপনি প্রেস করে চেপে ধরলেই কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। তো দেখছেন এটা কিন্তু ফুল বেড়ে গেছে। এরপর আপনি যদি কোনো সাবস্ক্রাইবার বটম ভিডিওর মধ্যে যদি অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে? তো সাবস্ক্রাইবার বটম যদি ভিডিওর মধ্যে অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা গ্রিন স্ক্রিনে ক্রাউন ব্রাউজার থেকে সাবস্ক্রাইবার বটম আপনি একদম ফ্রি পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদেরকে সেটা অ্যাড করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিডিওর উপর ক্লিক করবেন ডাইরেক্ট। এরপরে পিপের উপর ক্লিক করবেন। পিপের উপর ক্লিক করার পরে ভিডিওর উপর ক্লিক করবেন। এরপরে আপনি গ্যালারি থেকে দেখে নেবেন যে সাবস্ক্রাইবার বটমটা আপনার কোন জায়গায় আছে। আমার যেহেতু এখানে আছে, তো সাবস্ক্রাইবার বটমটা এর উপর ক্লিক করবেন। তো দেখছেন এখানে কিন্তু আমি একটা সাবস্ক্রাইবার বটম কিন্তু গ্রিন স্ক্রিনে ক্রাউন ব্রাউজার থেকে ডাউনলোড করার পর কিন্তু আমি এখানে অ্যাড করলাম। এরপর গ্রিন স্ক্রিনের ওপরে সাবস্ক্রাইবার যে বটম আছে, সেই বটমের উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশানস পাবেন যে ক্রোমা বলে। তো ক্রোমার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সাবস্ক্রাইবার বটমের পিছনের যে গ্রিন অংশ সেটা কিন্তু সরে যাবে। এরপর আপনি ক্লিক করে দেবেন। এরপর সাবস্ক্রাইবার বটমটি ছোট বড় করে আপনার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন বিশ্বাস করে সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো, তাহলে কি সে সরকারের নরকে যাবে? আমি কিন্তু একটা সাবস্ক্রাইবার মাফ করবেন। যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে, এরপর ব্যাপার হচ্ছে আপনি এই ভিডিওর মধ্যে অন্য একটা ভিডিও কিভাবে অ্যাড করবেন। ধরেন বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর 5 অধ্যায় নম্বর 5 এই কথা বলার পরেই
অন্য একটা ভিডিও যে চালু হবে, অন হবে, সেটা আপনি কেমন করে অ্যাড করবেন। সেটা খুব সহজ পদ্ধতি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। পিপের উপর ক্লিক করবেন। পিপের উপর ক্লিক করার পরে আপনার পুরো গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন। আমি এই ভিডিওটা ধরেন অ্যাড করতে চান, তো এই ভিডিওটা আমি ক্লিক করার পরে এই ভিডিওটার উপরে কিন্তু মেন যে ভিডিও, সেই ভিডিও কিন্তু এখানে চলে এসছে। তো এটা হচ্ছে আমি এক্সট্রা একটা ভিডিও আমি কিন্তু অ্যাড করেছি। তো দেখেন জেমস অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 18 যে মদ পান করো না। আর আমার কাছে অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ নম্বর 1 আমরা মুসলিমরা মদ পান করি। এই ভিডিওটা ধরেন আমি মিউট করব, একদম সাউন্ড জিরো করে দেব। তো সেক্ষেত্রে কী করতে হবে, তো আমি যে পিপ লাগিয়েছি, এক্সট্রা ভিডিও একটা লাগিয়েছি, এই ভিডিওর উপরে ক্লিক করার পরে ভলিউমের উপর ক্লিক করব। ভলিউমের উপর ক্লিক করার পরে ভলিউম যা আছে পুরো জিরো করে দিয়ে এটা আমি রাইট ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন গ্রহণ করে। আমরা মুসলিমরা মদ পান করি না, কিন্তু অনেক খ্রিস্টানই পান করে। এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না, যেমন বাইবেলে উল্লেখ আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7। এরপর হচ্ছে ধরেন আমি এখানে একটা টেক্সট লিখতে চাই, যে কোনো একটা টেক্সট লিখতে চাই বা কোনো শব্দ লিখতে চাই, অক্ষর লিখতে চাই, তো সেটা আমরা কিভাবে লিখব। তো এখানে আমরা ডাইরেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পরে আমি ধরেন বাংলায় লিখছি ভিডিও এডিটিং, ডক্টর জাকির নায়েক ভিডিও এডিটিং। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ডক্টর জাকির নায়েক ভিডিও এডিটিং। তো এটা আপনি অন্য রকমের কালার দিতে পারেন। এখানে কালারের উপর ক্লিক করবেন। কালারের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কালারটা সব রকমের চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার পছন্দ মতো এখানে আপনি রাখতে পারেন। এরপর আপনি যদি অ্যানিমেশন দিতে চান তাহলে কি করবেন, আপনি যদি অ্যানিমেশন দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে গোল গোল যে দেখতে পাচ্ছেন, যে গোল গোলের ওপরে যে রাউন্ডের মতো যা আছে ওটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার বেসিক আর LOOP লব বলে একটা অপশান পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা কেমনভাবে এন্ট্রি করছে। ঠিক আছে, এটার উপরে আপনি এটা পুরো বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে বাড়িয়ে দেওয়ার পরে এখানে আউটের উপর ক্লিক করে দেবেন, মানে লেখাটা ইন করবে। এবার আউট যেভাবে হবে সেভাবে হচ্ছে নিচে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এরপরে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 বুক অফ ডিউটোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ নম্বর 8। আমি কিন্তু ভিডিওর মধ্যে যে একটা রাইটিং লিখেছি সেটা খুব সহজেই এডিটিং করে ফেলেছি। এরপর আপনি ধরেন কোন একটা শব্দ সেটা আপনি মুছে ফেলতে চান বা কাউকে দেখাতে না চান, আপনি মোসাইজ করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মোসাইজের উপর ক্লিক করবেন। মোসাইজের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা পেজ এখানে কিন্তু পেয়ে যাবেন। এই পেজটা কিন্তু যেখানে রাখবেন সেইখানটা কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে বা কিছু দেখা যাবে না। এখানে ধরেন আমি ওটা রেখেছি, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খায়। খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক, তার জন্মের 8ম দিনে হত্যা করা হয়েছিল। এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ। এরপরে কি করবেন, এটা ধরেন আপনার পুরো ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে।
এরপর আপনি কি করবেন, এরপর যেটা করতে হবে সেটা আপনি সেভের উপর ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর 1080p ওটা রাখবেন। এরপর ফ্রেম রেট যেটা আছে 30 fps এর উপরে ক্লিক করবেন। এরপরে সবচেয়ে বড় যেটা আছে 60 fps এর উপর ক্লিক করবেন। এরপরে এটা সেভ করে দেবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ভিডিও সেটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি।